দেখো, যেহেতু আমরা রবিবার দিন ইকো পার্কে যাচ্ছি, আমি ব্লগটা আগে থেকেই স্টার্ট করে দিলাম যাতে প্রত্যেকটা ক্লিপস আমি রাখতে পারি। আমার ঠাকুমাও যাচ্ছে আমাদের সাথে, আমি, আমার ঠাকুমা, মা, আরও অনেকে যাচ্ছি, সবাইকেই তোমরা আশা করি দেখতে পাবে। তো ঠাকুমা এই শাড়িটা পরবে আর তার সাথে এই ব্লাউজটা দিয়ে। ইকো পার্কে না ওয়েদারটা একটু সারাক্ষণ একটা হাওয়া দিতে থাকে যেহেতু, আর ঠাকুমার ঠান্ডা একটুতেই বেশি লাগে। এবার তার জন্য ঠাকুমাকে বললাম তুমি একটু ফুল হাতা টাইপের একটা ব্লাউজ দিয়ে পরো, তাহলে কি হবে, ঠান্ডাটা লাগলেও একটু কম লাগবে। আর তার সাথে এই সাদা সায়াটা পরবে আর কোমরের একটা বেল্ট, কারণ ঠাকুমা যেহেতু নিজে থেকে তার ইচ্ছা আমাদের সাথে যাওয়ার, ঠাকুমা আগাগোড়াই ঘুরতে যেতে পছন্দ করে, আর তাকে নাই বলা হয়েছিল, আমি তো না বলেছিলাম। তারপরে রীতিমতো রাগ করে বসেছিল, মানে বোঝা যাচ্ছে যে তার যাওয়ার খুব ইচ্ছা। এবার সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমার কিছু করার নেই। আর যেহেতু আমরা গাড়ি করে যাচ্ছি সবাই ইকো পার্কে, তাই জন্য ঠাকুমাকে বললাম চলো। তো এখানে দেখো ঠাকুমা কি করছে। ঠাকুমার শোকেসে যত রকম ঠাকুমার যেখানে শাড়ি রাখা হয় সব শাড়ি, ব্লাউজ সব বার করে, এগুলোকে বার করে সিলেক্ট করলো। এখন সবগুলোকে আবার নিজের জায়গায় রেখে দিচ্ছে। তো বাইরের ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। আজকে শনিবার, এই ভিডিওটা আমি আপলোড করে দেবো ইকো পার্ক থেকে এসে যদি পারি, আর না হলে সোমবার, ঠিক আছে। বাট ব্লগটা আমি একদিন আগে থেকেই স্টার্ট করলাম। তো আশা করছি ভালোভাবে এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। আর এটাও আশা করছি যেন ইকো পার্ক যাওয়ার সময় কোনো রকম বৃষ্টি না হয়। জানি না, এই সপ্তাহে আমাদের হাতে নেই, বৃষ্টি হলেও আমরা যাব। তো চলো, এই ক্লিপসটা আমি নিয়ে রাখলাম। গোটা মশলা রয়েছে গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ, জায়ফল, জয়িত্রী। আমি একটু জাস্ট এই বাটিটাকে গরম করে এগুলোকে একটু গরম করে নিয়েছি। অ্যাকচুয়ালি কালকে যে আমরা যাব সেই উপলক্ষে আমরা সবাই কম বেশি খাবার দাবার নিয়েই যাব। আমি দায়িত্ব নিয়েছি ফ্রাইড রাইসের, তাই ফ্রাইড রাইসের যে স্পেশাল গুঁড়ো মশলাটা, যেটার জন্য অনুষ্ঠান বাড়ির মতো পুরো ফ্রেগরেন্সটা হয়, তো সেই জন্য আমি এই গোটা মশলাটা এখন একটু গুঁড়ো করে নেব। আমার কাছে এখন এই মুহূর্তে ট্রাইপড এই ঘরে নেই, যাই হোক গুঁড়ো করতে করতে ভিডিও করতে পারবো কিনা জানি না। ফোনটাকে আমি অনেকটা কায়দা করে রাখার চেষ্টা করেছি, ঠিক আছে, কারণ এই মুহূর্তে খুবই কম আমি পাই, ওই জন্য আমি চেষ্টা করছি কোন ভিডিওতে বেশি একটা ভয়েস ওভার না দেওয়ার, তাহলে আমার এডিটিংয়ে বেশি একটা সময় যাবে না। ওই জন্য আমি চেষ্টা করছি আমার মানে কথা বলে বলে ভিডিওটা করার। আর ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, ঠাকুমাকে নিয়ে যাচ্ছি, মাকে নিয়ে যাচ্ছি। ইভেন এই ফার্স্ট টাইম আমি আমার আমাকে নিয়ে আমরা 5 জন বান্ধবী এবং তার পরিবারের সাথে আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি। তো এই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। এই ভিডিওটা যদি আমি ঠিকঠাকভাবে মোটামুটি ঠিকঠাকভাবে যদি করতে পারি, তাহলে এটা আমি ইন ফিউচারও আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবো, সেই জন্যই এটা করা। যাই হোক, গুঁড়ো মশলাটা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে করা হয়ে গেছে। এবার আমি এদিকে ফ্রাইড রাইসের সবজিগুলো একটু কেটে নিচ্ছি, ক্যাপসিকাম, গাজর, বিনস, আর ভেবেছি একটা টমেটো নিয়ে যাব স্যালাডে যদি কেউ খায়। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সবার প্রথমে কাজু বাদাম আর আমন্ডটা রেগুলার এখন খাই, তারপর ফ্রাইড রাইসটা স্টার্ট করে দিয়েছিলাম বানানো। এদিকে ভাই আমাকে একটু ভিডিওতে হেল্প করছিল। দেখেছো, সকাল সকাল উঠে অ্যাকচুয়ালি সবটাই কমপ্লিট করে নিয়েছিলাম, বেশি একটা সময় লাগেনি। ফ্রাইড রাইসে বেশি সময় এমনিও লাগে না। তো এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে পড়া মাত্র যেহেতু একটা ব্লগ করছি, তাই ছোটো ছোটো কয়েকটা ক্লিপস নিচ্ছিলাম। এদিকে আমার ঠাকুমাও রয়েছে, দেখতেই পাচ্ছ। ঠাকুমা বয়স তো অনেক হয়েছে, খুব একটা বেশি হাঁটাচলা করতে পারে না, তবুও ঘুরতে যেতে বায়না করে আমাদের সাথে। আসলে নিজেকে এখনও আমাদের মতোই বাচ্চাই মনে করে, খুব একটা যে ঘরে বসে থাকতে পছন্দ করে না। এদিকে আমার মা রয়েছে, সব বান্ধবীদের মা রয়েছে, বোনরা রয়েছে। এদিকে রিয়ার কোয়েলকে কিছু একটা বলছিলাম আমি, এবার যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি ওই জন্য নিজেও মনে করতে পারছি না, সাউন্ড একেবারেই মিউট করে দিয়েছিলাম। তো এইবার আমরা ইকো পার্কের একদম কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। গাড়িতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লাগে। আসলে ট্রেনে করেই বেশিরভাগ যাওয়া হয়েছে, ট্রেনে আর বাসে আর অটোতে, গাড়ি করে কখনো ইকো পার্ক যাওয়া হয়নি।
যাই হোক, ইকো পার্কের সাইডে মানে রাজারহাট নিউ টাউনের এদিকে লোকেশনটা আমার খুব পছন্দের। এখানে রাস্তাঘাটগুলো আমার খুব ভালো লাগে, খুবই নিট অ্যান্ড ক্লিন। আর এই ভিউটা আমি তখন দিয়ার বোন মানে দীপাকে বললাম, ওরা যেহেতু সামনে বসেছিল, আমি বললাম আমাকে একটা ভিডিও ক্লিপস নিয়ে দে। তো ভালো লাগছিল। এখন যে আমি এডিট করতে করতে দেখছি আমার এখনও খুব ভালো লাগছে। কাছাকাছি বাড়ি হলে আমি এই ব্লগে পরেও বলেছি, একবার শুনবে তোমরা। কাছাকাছি বাড়ি হলে হয়তো আমি মাঝে মধ্যেই চলে আসতাম ঘুরতে, বাট আমাদের বাড়ির থেকে প্রত্যেকটা ঘোরার জায়গা এতটাই দূরে, কাছাকাছি কোনো রকম ঘোরার জায়গা নেই। যাই হোক, কথা বলতে বলতে এবার আমরা ইকো পার্কের একদম ভেতরে চলে এসেছি। টিকিট কাটার টাইম হচ্ছে 12:30 থেকে, তো আমরা টাইম মতোই ঢুকে গিয়েছি। এবার রিক্তাকে বলেছি ভিডিও করে দে, আমরা গাড়ি থেকে এক এক করে সবাই নামছি। এখন দেখে মানে রীতিমতো হাসি পাচ্ছে, খুবই মজা হয়েছে। অনেক আমরা ফটো তুলেছি, ভালো অনেক খাওয়া দাওয়া করেছি, সব বাড়ি থেকে বানিয়ে আমরা খাওয়া দাওয়া নিয়ে গেছি। সব ফ্যামিলি মেম্বার্সরা খাওয়ার দাওয়ার নিজেরাই বানিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার আমরা কিন্তু সকালের টিফিনটা নিয়ে বসে পড়েছি, প্রচণ্ড খিদা পেয়ে গিয়েছিল। আর টিফিনটা করতেও টাইম লেগে গিয়েছিল, 1-1:30 বেজে গিয়েছিল। বাড়ি থেকে একটু ভাত খেয়ে গেছিলাম, আলু সিদ্ধ ভাতই খেয়ে গিয়েছিলাম। এবার এদিকে রয়েছে লুচি, আলুর দম আর চিকেন দিয়ে চানা। আমার ঠাকুমা একেবারেই খাবে না, কারণ ঠাকুমা লুচিটা খেয়ে না হজম করতে পারে না। আমরা আরও বৃষ্টির ভয় করছিলাম, বাট বৃষ্টির তো কোনো দেখা নেই, উপরন্ত আরও কড়া রোদ। আজকে এত বেশি রোদের তাপ, মানে হেঁটে রীতিমতো হাঁপিয়ে যাচ্ছি। এটা ঠিক ইকো পার্কে আসলে অনেক হাঁটতে হয়, বাট অনেকটা হাঁপিয়ে যাচ্ছি। প্রচণ্ড বেশি রোদের তাপ থাকা সত্ত্বেও মাঝে মধ্যে ভালোই হাওয়া দিচ্ছিল, তখনই একটু আরাম লাগছিল। আর যেহেতু ঘুরতে গিয়েছি, ফটো ভিডিও না করলে হয়, আবার কবে যাব সেটা নিজেও জানি না। কোয়েল আমাকে ভিডিওটা করে দিচ্ছিল, এখন এডিট করতে করতে দেখছি আর আমার নিজের লিটারেলি হাসি পাচ্ছে। তারপর আমি প্রায় 2 বছর পর আসলাম, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। বাট হেঁটে একটুখানি মাঝে মধ্যে টায়ার্ড হয়ে যাচ্ছি, কারণ জানোই আজকে ভালোই রোদ রয়েছে। বৃষ্টি নিয়ে আমরা এত বেশি কথা বলে ফেলেছি, ওই জন্য আজকে কোনো বৃষ্টি নেই, প্রচণ্ড বেশি রোদের তাপ। এখন তাড়াতাড়ি করে কিছু খেতে হবে, তারপরে দেখছি। এবার কিন্তু শেষমেশ আমরা খেতে বসে পড়েছি, মানে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। দেখতে পাচ্ছি এখানে স্যালাড কাটা হচ্ছে, আর প্রত্যেকটা খাবার দাবার কিন্তু এখানেই রাখা রয়েছে। চিকেন কষা, ফ্রাইড রাইস, বিরিয়ানি, সাদা ভাত, যে যেটা খাবে, স্যালাড রয়েছে, লেবু রয়েছে। মানে খাবার দাবারগুলো দেখে তো রীতিমতো এখনই জিভে জল চলে আসছে। প্রত্যেকটা খাবার দাবার কিন্তু দারুণ হয়েছিল। খাওয়া দাওয়ার পরে আমরা আবারও একটু ঘুরতে বেরোলাম। এই সাইডটা 2 থেকে 3 বার আমার ঘোরা হয়েছে, কারণ এই সাইডটা আসতে গেলেও অনেকটাই হাঁটতে হয়। ইকো পার্ক আমার মনে হয় না কেউ মানে 3 থেকে 4 বারও ঘুরে শেষ করতে পারবে প্রত্যেকটা জায়গা, মানে প্রত্যেকটা কি বলবো, ইকো পার্কের ভেতরটা 3 থেকে 4 বার গিয়েও পুরোটা ঘুরে শেষ করা যায় না, এতটাই বড় এরিয়া। রোদটা একটু কমে যাওয়ার পরেই কিন্তু বিকেলের দিকে আরও বেশি হাওয়া দিচ্ছিল। বিকেলের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। রোদের মধ্যে মানে ঠিক করে তাকাতেও পারছিলাম না, সানগ্লাস ছাড়া তো কোনো গতিই ছিল না। আমার নিজের সানগ্লাস আমি নিয়ে যেতে ভুলে গিয়েছি, মাঝে মধ্যে দিয়ার সানগ্লাসটা পরেই ফটো তুলেছি। বেশি একটা চার্জ নেই, আমি খুব একটা যে ব্লগ করতে পারছি তাও না, খুবই চার্জ খাচ্ছে। আমি জানি না কেন এত চার্জ কাটছে, কেন জানি না, মানে 100% নিয়ে বেরিয়েছিলাম, এখন খুব একটা ফোনে চার্জ নেই। এখন একটু সামনের দিকে যাচ্ছি, আমরা কিছুক্ষণ বাদে বেরিয়ে যাব। কি দারুণ লাগছে সন্ধ্যের মানে ভিউটা। আমি খুব একটা ইকো পার্কে সন্ধ্যের পরে কখনোই থাকিনি, সন্ধ্যের ভিউটা আমার খুব একটা দেখা হয়নি কখনো। এত দারুণ লাগছে চারিপাশটা। অ্যাকচুয়ালি বাড়ির থেকে আমাদের অনেকটাই দূরে, তো কাছাকাছি হলে মেবি মাসে একবার হলেও আমরা আসতাম, কিন্তু বাড়ির থেকে অনেকটাই দূরে। যাই হোক, ভালো লাগলো, যেহেতু সব বান্ধবীরা এবং বান্ধবীদের মাদের নিয়ে এই ফার্স্ট টাইম আসলাম, সাথে ঠাকুমাকেও নিয়ে এসেছি, তোমরা সবই দেখেছো। আর হ্যাঁ, এখন এই মুহূর্তে গরমটা বিন্দুমাত্র লাগছে না, এত হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ, এখন দারুণ হাওয়া দিচ্ছে। আজকে আসলে আমার খুব ইচ্ছা যে আমি ব্লগটা যেন আপলোড করতে পারি, কারণ আমি এর আগেও লাস্ট একটা ব্লগ কবে করেছিলাম জানি, এবার বেশি একটা লম্বা হয়নি বলে আমি আপলোড করিনি, বাট আজকে আমি চেষ্টা করব। আর একটা এই যে জলটা দেখছো না, এখানে একটা ওয়াটার শো হয়, বাট সেটা আমার মনে হয় না দেখা হবে, তার আগে হয়তো বেরিয়ে যেতে পারি। আর যাই হোক, যদি দেখতেও পাই তো আমি একটা ভিডিও ক্লিপস তোমাদের জন্য শেয়ার করে দেবো।
আসলে অনেক হাঁটতে হয়, আর কিছুই না, অনেকটাই হাঁটতে হয়। আমি আর ঠাকুমা এখন এখানে বসে রয়েছি, আর ওরা সবাই আসছে। ঠাকুমা একটু ঘুমিয়েও নিয়েছে, এখন আর আগের মতো মোটেই হাঁটতে পারে না। মায়াপুরে যখন নিয়ে গেছিলাম তখনও অসুবিধা হয়েছিল, বাট যেহেতু ঘুরতে পছন্দ করে ওই জন্য আর কি। তাকাও, আমরা এখনো বেরোইনি, আমরা একটু বাদে বেরোবো। ওরা সবাই আসছে, ওরা আসুক তারপর আমরা একসাথে বেরোবো। এদিকে দেখো, ও দেখা যাচ্ছে না, আমি ব্যাক করে দেখাচ্ছি।